নির্দিষ্টভাবে বিমল শঙ্করবাবু যে কথাটা দিয়ে আমি শুরু করলাম, একটা ভয়ঙ্কর মিথ্যাচার শুরু হয়ে গেছে এবং সেইটা খুব সন্তর্পণে আবারও বলছি, আমাকে রাস্তাঘাটে আমি যখন চা খেতে যাচ্ছিলাম তখন একেবারে মানে যাদেরকে আমরা বাঙাল বলি বা ইস্ট বেঙ্গলের সমর্থক বলি, তারা হঠাৎ করে ভয় পেয়ে বলছেন আরে আমরাও তো, আমার বাবা মাও তো 47-48 সালে এখানে চলে এসেছে, এবার আমাদের তো সবই আছে, এবার কি নতুন আইন মোদি নিয়ে এলো? এই কনফিউশনগুলো কিভাবে দূর করবেন? এ তো ওই বামফ্রন্ট সরকারের বামফ্রন্টের নিউক্লিয়ার ডিলের মতন একটা কঠিন বিষয় করে ফেলছে। না না, একেবারেই তা নয়। মিথ্যাচার তারাই করে, আইদার যারা অজ্ঞ অথবা যারা ইচ্ছে করেই মিথ্যাচারটা করে। একটা বিষয় স্পষ্ট করে বলতে হবে যে আমাদের 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্টটা একটু ভালো করে পড়তে হবে। আর ভারতীয় সংবিধানের যে ধারাগুলো আছে 5 থেকে 11 নম্বর ধারাগুলো একটু কষ্ট করে পড়ে নিতে হবে। একটু আগে তথাগততা বইটা দেখালেন, কনস্টিটিউশন বই যে কোনো জায়গায় বইয়ের দোকানে পাওয়া যায়, তার বাংলা ভার্সনও পাওয়া যায় এবং সেখানে স্পষ্ট করে প্রথম যেটা তথাগততা বললেন, আমি আর ওটা পুনরুক্তি করছি না, যে সিটিজেনশিপ বিষয়টি কেন্দ্রের রাজ্যের কিছু বলার থাকতে পারে না। ভারতীয় সংবিধান অনুযায়ী অনেকগুলো বিষয়কে কেন্দ্রের হাতে, কিছু বিষয়কে রাজ্যের হাতে, কিছু বিষয়কে কেন্দ্র রাজ্য উভয়ের হাতে রাখা হয়েছে। কেন্দ্র আইন করলে রাজ্যের আইন বাতিল হয়, কিন্তু নাগরিকতা এমন একটা বিষয় যেটা রাজ্যের হাতেই নেই। কিন্তু যেহেতু আমি একদম মানে আমি ধরে নিন আপনার ছাত্র, আপনি শিক্ষক, একেবারে ভেঙে ভেঙে, কারণ কি বহু মানুষ এই মুহূর্তে আপনাকে, প্রায় 23.5 লাখ মানুষ, এই 23,500 মানুষ এই মুহূর্তে ইউটিউবে শুধু দেখছেন আপনাকে, ভেঙে ভেঙে যদি জিজ্ঞেস করি, স্যার আমার কাছে তো ভোটার আইডি কার্ড আছে, আমার কাছে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, এই সমস্ত কিছু আছে, এবার যদি কেউ জিজ্ঞেস করে আমি কি নাগরিক না, মমতা ব্যানার্জি এটাই বলছেন, পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন। আমি আবার বলছি পরিষ্কার কথা, নাগরিকতা অটোমেটিক প্রসেসে অন্য কোনো দেশ থেকে এলে পাওয়া যায় না, নাগরিকতাটা অর্জন করতে হয়। অটোমেটিক নাগরিক তারাই হয় যাদের পূর্বপুরুষ এদেশের নাগরিক। আমার পূর্বপুরুষ এদেশেই ছিল তাই আমি নাগরিক, আমাকে অ্যাপ্লাই করতে হবে না। কিন্তু আমাকে ভাগ্যতাড়িত হয়ে যদি অন্য দেশে থেকে আসতে হয়, তার জন্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি এই জন্যে সংবিধানের একটা ধারার কথা বলছি। সংবিধানের 11 নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে যে নাগরিকতা নিয়ে আইন তৈরি করবে দেশের পার্লামেন্ট। কেন এটা বলা হলো? কারণ যারা সংবিধান তৈরি করেছিলেন তারা জানতেন এমন একটা ইস্যু, একটা দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, ধর্মের কারণে অন্য দেশ থেকে এদেশে মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই তাদের জন্য আগামী দিনে আইন তৈরি করার প্রয়োজন হবে। তাই সংবিধানের 5 থেকে 10 নম্বর ধারাটা উপযুক্ত নাও হতে পারে, সে কারণেই 11 নম্বর ধারা। যে কারণে আমি বলবো কোনো কনফিউশন রাখবেন না। এখানে পরিষ্কার করে বলা আছে যে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি যারা ভাগ্যতাড়িত হয়ে ধর্মীয় কারণে মার খেয়ে ওই সব দেশ থেকে 3টে দেশের নাম বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এদেশে উনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন, তারা প্রত্যেকে নাগরিক হবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমরা কি নাগরিক ছিলাম না, আমি আবার বলছি 1950 সালের 26শে জানুয়ারি যারা যারা নাগরিক ছিলেন তারা প্রত্যেকেই নাগরিক বংশ পরম্পরায়। তারপরে যারা এসেছেন নাগরিকতাটা অর্জন করতে হবে। আপনাদের সুবিধের জন্যই নাগরিকতা আইনটা চেঞ্জ করেছেন নরেন্দ্র মোদী মহাশয়। শুধু তাই নয়, আর কেউ আপনাদের দিকে আঙুল তুলে বলতে পারবে না যে এদেশ থেকে তাড়িয়ে দেবো। আপনারা কিন্তু এদেশের বৈধ নাগরিক। দয়া করে কনফিউশন করবেন না। আপনাদের যারা ভুল বোঝায় তারা আপনাদের ভালো চায় না। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, এই তৃণমূল কংগ্রেস, এই সিপিএম আজকে অনেক বড় বড় কথা বলছে। বড়মা যখন সব দলকে ধর্মতলায় ডেকেছিলেন, এরা কেন গিয়ে বলে আসেনি যে আপনারা সবাই নাগরিক, আমরা কেন আসবো না? কেন সবাই মিলে গিয়েছিল এবং বড়মাকে বলে এসেছিল যে মতুয়াদের নাগরিকত্বের জন্য আমরা চেষ্টা করব? কেন বলে এসেছিল? আজকেই কথা কেন বলছে? আসলে এরা মিথ্যাচার করে। এরা জানে এই একটা স্ট্রোকেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু সেই ভাগ্যপীড়িত মানুষদের কাছে নিজেকে একটা এমন জায়গায় নিয়ে গেলেন, কেউ সেটা পৌঁছতে পারবে না। আর এই দেশ ছেড়ে আসাটা আমি বুঝি না। আমরা মেদিনীপুরের মানুষ, বংশ পরম্পরায় এখানে রয়েছে। আমি এইটা নিয়েও আসবো যে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, ভালো কথা, কিন্তু
তা নিয়ে বাকি পশ্চিমবঙ্গের মানুষের কি এসে গেল, কি যায় আসলো, এই নিয়ে আসবো। কিন্তু আমি নির্মলেন্দু মুখার্জির কাছে যাওয়ার আগে একবার নির্মলেন্দু মুখার্জি এবং বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রেস বক্তব্য সেইটা শোনাতে চাই, খুব গুরুত্বপূর্ণ, শুনে নি। জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে, তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আর ক্যাব নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। আমি রমজান মাসের আগে আগে বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি জানি। ভাওতা অলওয়েজ ভাওতা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা।